শনিবার থেকে ঘন কুয়াশায় চাদরে ঢেকে রয়েছে গোটা বাংলা। পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে পাঞ্জাব থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশা ছড়িয়ে রয়েছে। কুয়াশা যে এত ঘন দৃশ্যমান নেমে এসেছে ৩০০ থেকে ১৫০ ঘরের মধ্যে। দিনের তাপমাত্রা এক ধাক্কায় নিচে নেমে গিয়েছে ৬ ডিগ্রির ঘরে। এই ঠান্ডায় যুবথবু অবস্থায় বঙ্গবাসীর। এদিকে বঙ্গোপসাগরে আবার তৈরি হতে চলেছে নতুন করে ঘূর্ণিঝড়। এই কনকনে ঠান্ডার মধ্যে আবারও বাংলায় হতে পারে বৃষ্টি। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ ২২শে ডিসেম্বর সোমবার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। বাংলার দিকে ধেয়ে আসছে পশ্চিমে ঝঞ্ঝাট। বৃষ্টির সাথে সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকা অঞ্চলে। ফলে আরও কমতে পারে তাপমাত্রা। বাংলার ৫টি জেলাতে রয়েছে শৈত্য প্রভাবের আবহাওয়া। প্রিয় দর্শক মণ্ডলীরা, আসুন দেখে নেব আজ সোমবার ২২শে ডিসেম্বর সারাদিন ওয়েদার কেমন থাকছে, কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে তুষারপাত ঘটার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী ৫ দিন ওয়েদার কেমন থাকছে এবং পশ্চিমে ঝঞ্ঝাটের কারণ কবে থেকে বাংলায় আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে কবে থেকে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টোটাল আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রতিদিন আবহাওয়ার আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে ফলো রাখবেন। প্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা একেবারে চলে যাব মেঘলা আকাশের দিকে। কোথায় মেঘলা আকাশ রয়েছে একেবারে দেখে নেব। এবং দুই বাংলায় দেখুন কুয়াশা রয়েছে। সকাল থেকেই কিন্তু সূর্যকে ঢেকে রাখছি কুয়াশা দিয়ে। একেবারে সেই ১২টা-১টা পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই, কুয়াশায় আচ্ছন্ন, পুরো ঢেকে রাখছে গোটা এলাকা। আর যেটি বঙ্গোপসাগর বিস্তীর্ণ এলাকাগুলিতে যেখানে নদী অঞ্চল, উপকূলীয় এলাকাবর্তী অঞ্চলে, সেদিকে তো কুয়াশা আর ঘন কুয়াশা রয়েছে। সন্ধে নামতেই কিন্তু প্রচুর কুয়াশা এবং সকাল ভোর থেকেও এত হারে কুয়াশা যে রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়া দপ্তর জানিয়েছে এর থেকে আরও বেশি কুয়াশা পড়তে পারে। এবং অপরদিকে দেখতে পারবেন বঙ্গোপসাগরে দিকটা, এদিকে তো কুয়াশা রয়েছে, পাশাপাশি যেটি পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে যেটি পাহাড়ি এলাকাবর্তী অঞ্চলে, সেদিকে কিন্তু প্রচুর পরিমাণের মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে সেদিকেও তুষারপাতের হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা বৃষ্টির স্যাটেলাইট মোডে চলে এসেছি। দেখে নেব কোথায় কেমন বৃষ্টি আজকে রয়েছে কি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সোমবার ২২শে ডিসেম্বর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কুয়াশা বেশ কিছু জায়গায় রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু কুয়াশা চলে যাবে, কুয়াশা থাকছে না। এবং আজকের তারপরের দিন মঙ্গলবার ২৩ তারিখেও কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারে কিন্তু আরও ঘন ঠান্ডা ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কিন্তু বৃষ্টি নেই। এবার যদি আপনারা প্রশ্ন করেন যে দাদা, এই যে এত হঠাৎ বৃষ্টি, এত ঠান্ডা নামার কারণ কি? তার কারণ হলো পশ্চিমে একটা নতুন করে ঝঞ্ঝাট সৃষ্টি হয়েছে। তাই সেই উপকূল পশ্চিমে যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলে প্রচুর পরিমাণে একটা তুষারপাত ঘটে। সেই কারণে উত্তরে বাতাসগুলো সেই একেবারে পাহাড়ের যে ঠান্ডা বরফের শীতল বাতাস একেবারে কিন্তু সেটা সরাসরি কিন্তু বাংলার দিকে প্রবেশ করছে। তার কারণে কিন্তু ঠান্ডা জাগিয়ে পড়ছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন শনিবার থেকে ঝেয়ারে কিন্তু আকাশে কুয়াশা ঘিরে রেখেছে। আমরা কুয়াশার সূর্য দেখতে পাচ্ছি না, যেন সূর্যকে আটকে রেখেছে। এরকম হওয়ার কারণ হলো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আমাদের মধ্যে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরে যে নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, তার কারণে যে দুটি বাতাসের মিলিত হয়ে একটা কুয়াশা আচ্ছন্ন তৈরি করছে। এর ফলে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু আগামী ২৯ ও ৩০ তারিখ পর্যন্ত আকাশে কোনো সেই রকমভাবে কোনো
ঝড় বৃষ্টি কিছুই নেই, একদম শুষ্ক ওয়েদার থাকছে। পাশাপাশি কিন্তু মেঘলা আকাশ বেশ কিছু অঞ্চলে থাকছে এবং কুয়াশা এবং ঠান্ডা আগামী 72 ঘন্টা আরও ঠান্ডা নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে হ্যাঁ, বৃষ্টি নেই কিন্তু। পাশাপাশি 29-30 তারিখ আমরা দেখুন আজকের 25, 26, 27 তারিখ পর্যন্ত দেখছি, কিন্তু কোনো আকাশে কোনো বৃষ্টি নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, বৃষ্টিটা হতে পারে একেবারে ডিসেম্বরের শেষে অর্থাৎ জানুয়ারির শুরুতে যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই পর্যন্ত আবহাওয়া দপ্তর খবর ছিল। যারা ভিডিওটা দেখেছো সবাইকে বলো প্লিজ শেয়ার করে দিও। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে। আগামীকাল যদি কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।